এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জাহান্নামের খাই নামক গর্ত থেকে বাঁচতে হবে, জাহান্নামের গর্তের মধ্যে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগ করে কথাটা বলেছেন। এই আয়াত যখন আমার চোখের সামনে পড়ে আমি দারুণ ভয় পাই। কি ভয়ঙ্কর আয়াত! ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে এই খাই নামক গর্তের মধ্যে ঢোকানো হবে। কত ভয়ঙ্কর কথা! সেই খাই নামক গর্ত থেকে বাঁচার জন্য সবার আগে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কোনো ক্রমে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? বুঝে শুনে নামাজ পড়তে হবে। আগামী রমজান মাস আসতেছে, হচ্ছে শুধু নামাজের মাস। বলি আলহামদুলিল্লাহ। এটা বিশেষ সালাত আছে না? বলেন কি সালাত? তারাবি। তারাবি, এটার নাম দিছি কি জানেন? আমি তাড়াতাড়ি। কি নামাজ? তাড়াতাড়ি নামাজ। তাড়াতাড়ি। ম্যাক্সিমাম জায়গার নামাজ হয় না, হয় না নামাজ। ইমাম যদি একটু ভালো হয়, সূরা কেরাত একটু আস্তে আস্তে পড়বে, রুকু একটু লম্বা করে, সিজদা একটু লম্বা করে, শেষে ফলাফল কি জানেন? মুসল্লি কয় আলসা হুজুর। কি হুজুর বলেন তো? আলসা হুজুর। আলসা হুজুর কাম হবে। এটার গতি নাই, 4G গতি হবে না, 8G গতি লাগবে। কি গতি লাগবে? 8G গতি। নামাজ কি গতিতে পড়া যাবে না? নামাজ কি করতে হবে? ধীরে ধীরে, স্থির হবে, আস্তে আস্তে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ে অনেকে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজীর জন্য ওয়াইল, ওই সমস্ত নামাজীর জন্য ধ্বংস। ওয়াইল নামক এটাও কিন্তু অনেকে গর্তের কথা বলেছেন। যারা নামাজ অবহেলার সাথে পড়বে, নামাজকে যারা লোক দেখানো করে নামাজ যারা পড়বে, ওদের জন্য জাহান্নাম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য নামাজি হবো আমরা, সেই নামাজি, যে নামাজের মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। কোন নামাজি? মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট বেশি লাগে না। এই আয়াত কয়েকটা পড়লাম, এই আয়াতের অনুসরণ করলেই জান্নাত হয়ে যাবে। নাম্বার 1 হলো নামাজটাকে সুন্দর করে পড়বে যারা, খুশুর সঙ্গে যারা পড়বে, অনর্থক কথা কাজ থেকে যারা জিহ্বাকে দূরে রাখবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আমানত যারা ঠিক রাখবে, ওয়াদা যারা ঠিক রাখবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, এই 7টা কাজ করবে যারা, জান্নাত পাবে তারা। যেরকম সুবহানাল্লাহ। কার ফয়সালা? আল্লাহ। কার কথা বলেন? আল্লাহর কথা। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। যার নামাজ দেখতে যত সুন্দর আস্তে আস্তে হবে, তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। নামাজের উন্নয়ন করব আমরা, নামাজের উন্নতি করব আমরা। নামাজের উন্নতি কাকে বলে? শুধু ফরজ নামাজ পড়লেই হবে না, ফরজ নামাজের সঙ্গে আরো নামাজ আছে না নাই? আমার নবীর ফরজ তো দূরে থাক, তাহাজ্জুদ পর্যন্ত নবীর জীবনে কাজা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কি মিস করা যাবে না?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে চান বলে বিশেষ বিশেষ কিছু অফার দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন, এসে সুন্দর করে তিনি নিজেই বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ক্ষমা প্রার্থী আছে, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে বলেন আল্লাহ। কোন আকাশে আসেন বলেন যে আকাশ দেখা যায়, এটা কয় আকাশ? প্রথম আকাশ। এর উপরে আরো কয়টা আছে বলেন? কয়টা আছে? আরো 6টা। আল্লাহ পাক এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সপ্তম আকাশের সাবআ সামাওয়াত সাবআতু আবহু, 7 সমুদ্র 7 আকাশের মালিক যিনি, তিনি আমার কে? আমার আল্লাহ তাআলার শাসিমের সমশীর আছেন। শাসিম থেকে প্রত্যেক রাতে, শেষ রাতে এসে তিনি দুনিয়ার আকাশে এসে বান্দার কাছে ধারণা দেন, বান্দার আমার কাছে মাফ চা, আমার কাছে মাফ চা। বান্দা যদি ফজরের সময় একটু আগ দিয়ে যদি ওঠে, ওই সময়ের নামাজের দাম কত মূল্যবান দেখেন। বান্দা যদি ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়, বান্দা সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমার আল্লাহ বেশি রাস্তা চলে আসেন। এই দুনিয়া থেকে এক আকাশ, এটা একটা ডিস্টেন্স। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আরো বড় ডিস্টেন্স, আরো বড় আকাশ, আরো বড়। এরপরে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশ আরো বড়, সপ্তম আকাশ আরো বড়। এরপর আমার আল্লাহর আরশে আজিম। আমরা তো কল্পনাই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে নামাজের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এক মসজিদ না, সব মসজিদ। জোরে বলে সুবহানাল্লাহ। সব মসজিদ, যেখানে যাব সেখানে মসজিদে নামাজ পড়বো। আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক আমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। আরশ আজিম কি 2 মাইল 3 মাইল দূরে? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কত দূর বলেন তো? কেউ কি বলতে পারবে? আকাশ কি এই কাছে বলে কোথাও কোন বিমান দিয়ে যেতে পারবেন? কোনো কি ক্ষমতা আছে কারো? মানুষ এই পর্যন্ত গেছে, কি দেখছে বলেন তো? রাতে চাঁদ দেখেছে। চাঁদের দেশে কিন্তু মানুষ গেছে, এটা সত্য। মঙ্গল গ্রহে গেছে মানুষ, মঙ্গল গ্রহ দেখেছে, চাঁদ দেখেছে। পৃথিবীর সবচেয়ে নিকটে থাকার কারণে এগুলো দেখা সম্ভব হয়েছে। কিন্তু মানুষ তো কখনো সূর্যের কাছে যেতে পারবে না, কারণ সূর্যের যে তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলেন, মানুষ গেলে কি অস্তিত্ব থাকবে? সম্ভব না। গলে কি থাকবেই না। 15 মিলিয়ন মানে কি? মাত্র 50 ডিগ্রি সেলসিয়াসই তো আমরা শেষ হয়ে থাকবে। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যকে। মানুষ চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে, কিন্তু সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা। কিন্তু মানুষ যদি চিন্তা করে, আমি একটু তারকার দেশ দেখতে যাব, তারকাগুলো যদিও দেখতে মিঠি মিঠি জোনাকির মতো দেখা যায়, কিন্তু জোনাকির মতো ছোট কিন্তু নয়। এমন কিছু তারকা আছে যে তারকাগুলো এই সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এই সমস্ত তারকাগুলো কোটি কোটি গুণ বড়। কোটি কোটি তারকা এরকম করে মহাশূন্য আল্লাহ পাক ঝোলায় রেখেছেন। যদি কোনো বান্দা মনে করে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই দেখতে যাব, দুনিয়ার কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সম্ভব নয়। তবে চেষ্টা করা যেতে পারে, তবে কোনো যান দিয়ে নয়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে দেখলে হবে না। নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীর লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষ বানাইছে 39,000 কিলোমিটার। এই 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক জায়গা থেকে যদি ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে চায়, সময় লাগবে বেশি নয়, মাত্র 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন দেখি। একটা হাসি মারছে, অসম্ভব, কেমনে যাবে না? আর এই বান্দার কি অহংকার দেখছেন? কই যে
কি রাজাকারের নাকি বুঝিরা চাকরি পাবে? মনে আছে কথাগুলো মনে আছে? দাম্ভিকতা, অহংকার। চলে তো গেল, আবার ওখান থেকে আবার উস্কানি আনে, এক উস্কানিতে বাড়ি শেষ। আসতে কর কেন? ক্ষমা চাইলে যদি কেউ ক্ষমা চায় তার কি সম্মান কমে না বাড়ে? বাড়ে। ক্ষমা চাইলে সম্মান কমে না বাড়ে? আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন দরবার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটাতে পারবে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন দরবার মেটাতে পারবে? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটাবে কারা? ওই দুইজন যদি শুধু একটা কথা বলা শেখে, সরি। কি সরি বলেন? শোনো, বলেন আবার সবাই বলেন তো সরি। বউরও শিখাবে না। কি কথা কি বুঝতেছেন? কথাটা কিন্তু খুব দামি বললাম। ঠিক, যে স্বামী তার বউয়ের সামনে বলতে পারবে সরি, যে বউ তার স্বামীর সামনে বলতে পারবে দুঃখিত, সরি, আফওয়ান, আল্লাহর কসম কোনদিন গন্ডগোল লাগবে না, কোনদিন গন্ডগোল। এর চেয়ে বড় ওষুধ নাই তুমি। যে ওষুধ দিলাম এটা মানে কোনো মূল্য দিতে পারবে না। এটাই বড় ওষুধ। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, এটাই ওষুধ। কিছু মহিলা আছে, মরে যাবো মাপ চাবো না, তোর কাছে মাপ চাবো আমি। এই আছে না? শুধু সরি বলবেন, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। লাইভে আসলেন, ভালো কথা বললেন। দেখেন, আমি শীর্ষ নেতৃত্বে ছিলাম, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে, আমার অজানায় হোক অথবা আমার যারা কর্মকর্তা ছিল তাদের ভুলে হোক, যে কোনো ভাবেই হোক। কত মায়ের কোল শূন্য হয়ে গেছে, আমিও শোকাহত। আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, জাতি তাকে ধন্যবাদ দিত, ঠিক কিনা? 14 কোটি 18 কোটি জাতিকে আবার দোষারোপ করতেছে। শোনেন না এগুলো? শোনেন না আপনারা? আমরা ভাঙ্গা চাই না, আমরা গড়তে চাই। কিন্তু ভাঙতে যদি কেউ বলেন, কি করবে? কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? সবাই কি নামাজ পড়তে রাজি আছে? সবাই নামাজ পড়তে রাজি আছে? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? জামাতে। বুঝে না বুঝে? বুঝে। জেনে না জেনে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? শুনছেন কি কইছে? আমাদের থেকে যেটা দাও ধার দেয়, ওরে এটা পাড়ার কেস দেখতেছি। মারামারি করা যাবে না তো, বোঝাতে হবে, সুন্দর করে বুঝাবো, জোরে বলে ইনশাআল্লাহ বুঝাবো। আমার দেশের মা বোন শোনে কথা, এটা বুঝাবে। মারা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আপনারা কেউ বলতে পারবেন না, বরং আমার নবীর বউ ছিল এক না একাধিক। বলুন, এক না একাধিক। কিন্তু একাধিক স্ত্রী লালন পালন কঠিন না একটা বউ লালন পালন কঠিন? একাধিক। রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? আমরা সহজের মধ্যেই থাকবো, জোরে কোন ইনশাআল্লাহ। কি কথা কি বুঝলেন আপনারা? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। একটার মধ্যেই থাকা ভালো। আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য যথেষ্ট, কারণ একাধিক জায়গায় তুমি সমতা রক্ষা করো তোমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল বলেন, যদি কোনো স্বামী যদি তার একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা না করতে পারে, কিয়ামতের দিন ওই স্বামীগুলোকে অঙ্গহানি করে আল্লাহ পাক হাসরে তুলবেন। মাঝে মাঝে কিছু স্বামী আছে বউরে খোঁচা মারে, বিয়ে কিন্তু আরেকটা করবো, এরকম আছে না? এত সস্তা নয়, যত লোড নিবেন তত আপনার দায়িত্ব কাঁধে চলে আসবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, আমার নবীর 4 স্ত্রী একদিন নবীর সামনে এসে বসে গেছেন, বসে বলছেন, হুজুর একটা জিনিস জানার ছিল আমাদের। কি? 4 জনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, 4 জনই আমরা গন্ডগোল করতেছি, কি বিষয় নিয়ে? ও বলে,
রাসূল আপনি নাকি ওকে বেশি ভালোবাসেন, ও বলে আপনি নাকি বেশি তাকে ভালোবাসেন। এরকম করে চারজনই আমরা গন্ডগোল লেগেছি। এখন আমরা আপনার মুখে জানতে চাই আমাদের এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? শুধু জটিল না মহা জটিল? আমার রাসূল বললেন, শোনো আমার স্ত্রীরা, এই প্রশ্নের জবাব আমি আজকে দেবো না, কালকে সকালে দেবো, যাও। চারজনকে পাঠায়া দিলেন। রাসূল কি মোহাব্বত উপহার দিয়েছেন? কেউ বলতে পারতেছে না যে আমাকে রাসূল বেশি ভালোবাসেন কম ভালোবাসেন, সবাই বলছে আমাকে বেশি ভালোবাসেন। পরের দিন সকালবেলা হবে, তার আগেই আমার নবীজি রাতের বেলা চার স্ত্রীর কাছে চলে গেছেন, 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করে। আম্মা জান আয়েশা কি ভিতরে গিয়ে ঢুকে বলছেন, আয়েশা রে, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আস্তে কয় বলেন না, কি আই লাভ ইউ কি বলা যায় আছে না? নাই, নিজের বউ কিন্তু অন্যের বউ না, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এবং বলে গেলেন আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম লুকায়া লুকায়া। এই যে 2টা খেজুর দিয়ে গেছে, এই কথা যেন আমার কোন স্ত্রী কানে না যায়। একই আচরণ ঠিক দ্বিতীয় ঘরে গিয়ে করলেন, তৃতীয় ঘরে গিয়ে করলেন, চতুর্থ ঘরে গিয়ে করলেন। চারজনকে একই কথা বলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে বললেন, হুজুর আমরা চারজনে আসছে, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী কি ছিলেন দেখেন, বিশ্বমানের চরিত্র ছিল তার ভিতরে, বিচক্ষণতার মর্তবাদিক তিনি ছিলেন। শিশুরা চলে আসতো, শিশুর সঙ্গে শিশু হয়ে যেতেন, নাতিগুলো আসতো, নাতির সঙ্গে নাতি হয়ে যেতেন, বইয়ের সামনে হাজির হতেন, স্বামী হয়ে যেতেন, সাহাবীর সামনে দাঁড়িয়ে যেতেন, বন্ধুর মতো দাঁড়ায় যেতেন, জিহাদে যেন যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন তিনি ইমামুল আইম্মা হয়ে যেতেন। কি আমার নেতার, আমার লিডারের কি চরিত্র, সেই লিডার বাদ দিয়ে আমরা কোন নেতার পেছনে দৌড়াই রে ভাই? যে নেতা হার পরকালে কোনো কাজে আসবে না, যে নেতৃত্ব মানলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে, কিন্তু আমার নবীর নেতৃত্ব সূর্য উদয় হবে অস্ত যাবে, যতদিন আমার নবীর নেতৃত্ব থাকবে ততদিন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বউ যদি নামাজ না পড়ে, 4টা কারণে বউকে মারা যায়। কয়টা কারণে বলে? 4টা কারণে বউকে মারা যায়। এখন আমার আলোচনা যে সমস্ত মায়েরা শুনতেছেন দারুণ ভয় পড়ে গেছেন, এতক্ষণ তো ভালোই ছিলেন আপনি। 4টা কারণে মারা যায়। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামীর বৈধ আনুগত্য করা প্রত্যেকটা স্ত্রীর জন্য ফরজ, এই হুকুম মানতে হবে। কিন্তু ফেরাউন মার্কা স্বামী হলে পরে সেই আনুগত্য করা তখন হয়ে যেতে হবে আসিয়ার মতো। কার মতো বলেন? আসিয়ার মতো। আসিয়া কি স্বামীকে মেনেছেন না আল্লাহকে মেনেছেন? আসতে বললেন না, কাকে মেনেছেন? আল্লাহকে মেনেছেন। আল্লাহকে মানতে গিয়ে স্বামী সকল কিছু মাইনাস করলেন, সকল সুযোগ সুবিধা তিনি মাইনাস করলেন, রাষ্ট্রীয় প্রটোকল মাইনাস করলেন, সামাজিক সমস্ত মান মর্যাদাকে সব মাইনাস করে পরিবার ছাড়লেন, সংসার ছাড়লেন, সন্তানাদি ছাড়লেন, অর্থবিত্ত সব ছাড়লেন। হাসি মুখে শেষ পর্যন্ত করাতের মুখে মাথাটা দিয়ে দিলেন। বাতিল শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর জান্নাতের দরজায় চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহিলার নাম কি বলে? আসিয়া। সেই মহিলার নাম কি বলে? আসিয়া। আজকে বহু মারিয়াম এখানে আসিয়া আসছেন, তার একটা কথাগুলো শুনে নেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর আনুগত্য তিনি কেন করবেন না? কিন্তু স্বামী তো অবাধ্য, স্বামী তো তাগুতকে ফলো করেছে। ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে সে গ্রহণ করে নাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত ফিরআউন বলল, আসিয়া রে, এত বড় তোমাকে সম্মান দিয়ে দিলাম, তুমি কেমন করে তুমি অন্য পথে চলে গেলে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মানের চোখে দেখি, তবে একটা কথা বলে রাখছি, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আল্লাহর দিন থেকে আমি আছি এক চুল পরিমাণ নড়ব না। শেষ পর্যন্ত দেখা গেল কি, জল্লাদ রেডি করলো, হামান সব পরামর্শ দিয়া জল্লাদ প্রস্তুত করে সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে, করাত তার কপালে লাগায় দেবে।
শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে কথা বলিনি, একটা বারের জন্য তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, দেখো তো আমার দিকে ফিরে আসা যায় নাকি। আসিয়া বলছেন, স্বামী রে, আমি আপনাকে মহব্বত করি বটে, আনুগত্য করি বটে, কিন্তু এই আনুগত্য করা যাবে না। আমি আপনাকে সম্মানহানি করে কোনো কথা বলবো না, তবে একটা কথা বলে রাখি, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পেয়ে গেছি। শেষ পর্যন্ত তিনি করাতের তলে মাথা দিয়ে ফেললেন। করাত যখন তার কপালে লেগে গেছে, সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা তোমার কাছে বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও। আমি দুনিয়াতে থাকতে চাই, মানে জিনি মিন ফিরআউনা, ফিরআউনের থেকে আমাকে বাঁচাও, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। দুনিয়া থেকে আসিয়া বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ঈমানকে রক্ষার জন্য আমি পরিবার ছাড়লাম, ঈমানকে রক্ষার জন্য রাষ্ট্রের সমস্ত মর্যাদা ছেড়ে দিলাম, ঈমানকে রক্ষার জন্য স্বামী ছেড়ে দিলাম, ঈমানকে রক্ষার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে পরিবার ছেড়ে আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, সতীত্বের যদি হেফাজত না করে, বোরকা যদি না পড়ে, পর্দায় যদি না থাকে, এই 4টা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। এই যে মারবেন, এই যে শাসন করবেন, কিছু কন্ডিশন আছে। স্বামী যদি মারতে চায় কোনো স্ত্রীকে, মারার জন্য কোনো 1.5 হাত লাঠি ব্যবহার করা যাবে না। 9 ইঞ্চি মেসওয়াক নেবে, 5 ইঞ্চি মেসওয়াক বলেন, 9 ইঞ্চি মেসওয়াক নিয়ে পকেট থেকে যখন বের করে মারতে নেবে, শর্ত হলো চুল ধরা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কবি সানসে ছিলে, কোনো উপায় নাই। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোন স্বামী তার স্ত্রীকে শাসন করতে জানে, এই দৃশ্য যদি কারো চোখে পড়ে, সেই সময় মনে হবে, দেখে বলবেন, মারে না সোহাগ করে, সোহাগ করে, কোনো ক্রমেই মারা যাবে না। যদি কোনো স্বামী তার বউকে মারে সন্তানের সামনে, সন্তানগুলো দুষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না। রাসূল কোন স্ত্রীকে প্রহার করতে মানা করেছেন, এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দাত ওয়া রাহমা রেখেছেন। সুন্দর করে নামাজের কথা বলবেন, শুধু আস্তে করে ডাক দিয়ে বলবেন, আমার স্ত্রী, তুমি কি চাও আমার তোমার সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যাক? না, সম্পর্ক আমরা আরো লম্বা করতে চাই। তাই যদি চাও, জনম জনম ধরে তুমি যদি আমাকে পেতে চাও, জান্নাতেও যদি যেতে চাও, আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে জান্নাতের বাজার করব। আসো আমরা দুজন মিলে নামাজটা পড়ে নেই। কি শুনবে না কথা? অবশ্যই শুনবে না কথা? শুনবে, অবশ্যই শুনবে। কেন শুনবে না? আমরা তো নবীর উম্মত। আমার নবী তার স্ত্রীদের কথা শুনেছেন। আমার নবীর স্ত্রী যদি কথা শোনেন, আমরা তার উম্মত, আমাদের স্ত্রীরাও কথা শুনবে। নূহ আলাইহিস সালাম পারেন নাই তার বউয়ের সাথে, লূত আলাইহিস সালাম পারেন নাই তার বউয়ের সাথে, কিন্তু আমার নবীকে পারেন নাই, আমরা পারবো। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজ মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। নামাজের জন্য চেষ্টা করতে হবে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আজকে 53 বছর পার হয়ে গেল, নামাজের সংখ্যা বাড়লো না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজের সরকার যদি চালু হয়ে যেত, নামাজের সরকার যদি নামাজের আইনটা পাশ করতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো মাত্র 5%। আমি কি ভুল বলেছি? না। তাহলে আমরা আগামী সরকার চাই, বেনামাজি সরকার না নামাজের সরকার? নামাজি সরকার। বেনামাজি সরকার না নামাজের সরকার চাই? নামাজি সরকার। এটা যেন মনে থাকে, এটাকে আমরা লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মৌলবাদী বলুক আর যে যাই বলুক, আমরা এগুলো মানবো না। আমাদের যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, সেই দায়িত্ব আমরা ফিল আপ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? না। এত সুন্দর মানুষ আপনারা। একটা কারণ বলেছি, নামাজ ছেড়ে দিলে পর আরেকটা কারণ আছে, এবং ইমাম কুরতুবী বলেছেন আরো 6টা কারণ আছে। তাহলে মোট কারণ হলো কয়টা? মোট কারণ হলো 8টা। মোট কারণ কয়টা বলেন তো? 8টা। আয়াতে সরাসরি 2টা, আর তাফসীরে আরো আছে কয়টা? 6টা। মোট কয়টা? 8টা। আমি বললাম কয় নাম্বার? 1 নাম্বার, যারা নামাজকে নষ্ট করবে। নামাজকে আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই কি পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, তার একটা হাত তুলে দেখেন তো দেখি।
জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত সালাত আদায় করা আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা নফসের দাসত্ব করবে, মন যা চায় তাই করবে। ইমানদার কি মন যা চায় তা করতে পারে? না। মন যা চাবে তার উল্টা করলে এটা হচ্ছে ভালো। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানে নফসের বিপরীত যে ব্যক্তি করবে সে ব্যক্তির জন্য জান্নাতে মাওয়া। কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রেখে দিয়েছেন। মন তো খারাপ কিছু চায়, মন ভালো কিছু চায় না। মন চায় জমিটা ঠেলে আমি একটু জমিটা বাড়াই। এরকম ঠেলা ঠেলি মনে হয় বাগেরহাটে নাই? আছে আছে। মানুষ আছে যেখানে ঠেলা ঠেলি, শুধু বাগেরহাটের দোষ নিয়ে লাভ কি? সব জায়গায় প্রবলেম। আমার বাবার কিছু পৈতৃক জায়গা আছে, ধানি জমি। হ্যাঁ, এলাকায় কি বলে জমি বলে? ধানি জমি। ধানি জমিতে প্রবলেমটা বেশি। যদি আপনি জমিটা বর্গা দিয়ে রাখেন তাহলে কাম সার। আর যদি নিজেও রাখেন, যদি আপনি হয়তো জমিতে 2-3 বছর খোঁজ নেন নাই, দেখবেন যে আইলই নাই। আইল চেনেন তো? দুই জমির মাঝখানে যেটা থাকে এটাকে কি বলে? আইল। আইল থাকে। দুই দিক থেকে কোদাল চলে। আইলের দুই দিক থেকে কি চলে? কোদাল মারতে মারতে, মানে কোদালের মাথা খারাপ না, কোদাল মাথা খারাপ। চিকন হতে হতে এমন চিকন পুলসিরাত ফেল, একদম হাঁটার কোনো কায়দাই নেই। এরকম পাক্কা হাজিও আছে না নাই বলেন তো? আছে 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 না নাই? শুধু নামাজে শুধু ইমান নয়, ওই আইল কাটতিনে ওই ইমানের ব্যাপার আছে না নাই বলেন তো? আচ্ছা আচ্ছা, এলাকায় কি রাস্তা রাস্তা বন্ধ করে দেয়, মানুষের হাঁটা বন্ধ করে দেয় রাস্তা, এরকম আছে নাকি? এটাও আছে। আচ্ছা, এগুলো কি ইমানদারের কাজ না নাফসের গুতাগুতি করে? নাফস কি করে? গুতাগুতি করে। এটা হচ্ছে নাফসের রোগ। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবাউশ শাহওয়াত। একই বাড়ি, প্রতিবেশী, হয়তো প্রতিবেশীর বাড়িটা হচ্ছে মূল রাস্তা থেকে পশ্চিম পাশে। এখন তার বাড়িতে যেতে গেলে এই আগের বাড়িওয়ালার কিছু জায়গা সাইড থেকে একটু সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। এই রাস্তা ছাড়া, এই জায়গা ছাড়া তার বাড়িতে যাওয়ার কোনো জায়গা নেই। কিছু লাগলেই, কোনো গন্ডগোল হলেই বলে থাম। শুধু থাম কয়ে খোটা খান নিয়ে এসে একদম মাঝখানে গেড়ে দিয়ে বলে ঠেকা। আছে কিনা? আছে আছে। এটা মানে বাগেরহাটে নাই? আছে না নাই? আছে। আচ্ছা, আপনি যে খোটা মারলেন, জমিনটা কার? আল্লাহ। আবার কার? ভালো করে কর। কার? আল্লাহ। কে কইছে? সিএস কার? এমআরআর কার? রেকর্ড কার? এই যে আমার, এই দেখো আমার একটা কইছে। আমার না? হ্যাঁ, কি গুলো? হ্যাঁ, ওই লোকই খোটা মারে নাকি? ওই লোকই খোটা মারে। যখন কয় যে সিএস আমার, আরএস আমার, এমআরআর আমার, রেকর্ড আমার, খোটা আমার, আল্লাহ কয় ওকে আমি কি করব? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই গাই নামক গর্তের ভিতরে, মারাত্মক ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বান্দার রাস্তা তুই আটকাস, জায়গা আমার, বান্দা আমার, তুই আটকাবো। আল্লাহু আকবার বলবেন না? কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আছে আছে। বলার দরকার আছে? আছে। একটু কান লাগা, একটু শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। আপনি কি জানেন, যদি কোনো বান্দা বান্দার জন্য রাস্তা সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। রাস্তা বের করে দেওয়া খুব সহজের কাজ, রাস্তা আটকে দেওয়া ঠিক না। এই পৃথিবীতে যত আমল আছে, আমি যত রকম ভাঙ্গাচোরা পড়েছি, কোরআন যত স্টাডি করেছি, সবচাইতে বড় শ্রেষ্ঠ মহৎ কাজ হলো বান্দা বান্দার কল্যাণে এগিয়ে আসা। সাহাবে কেরামদের জীবনগুলো দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান। জনগণকে দেখেন, তিনি নিজের চোখে সচক্ষে জনগণগুলো দেখতে যান, সারা দিন রাষ্ট্র চালান। সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে বাচ্চা কাচ্চাদের কিছু সময় দেন,
এশার নামাজ যখন হয়ে যায় সারা রাত না ঘুমায় জনগণকে তারা দেখতে যান। কোন এক রাতের আধারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে হেঁটে রাস্তা করতেছেন, মদিনার অলি গলি করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেললেন, বলছেন আমিরুল মুমিনিন, খালি পায়ে পাথরের রাস্তায় আপনার খালি পায়ে হাঁটতেছেন, পা ফেটে রক্ত বের হয়ে যাবে তো, এমন করে হাঁটেন কেন? জুতা পায়ে তো হাঁটতে পারতেন। তিনি বলছেন, ভাই ওমর, এই গভীর রাত্রিতে যদি আমি এই পাথরওয়ালা রাস্তায় যদি জুতা নিয়ে হাঁটি, একটা আওয়াজ সৃষ্টি হবে। এই আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আল্লাহু একটা রাষ্ট্রনায়ক, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তার ঘরের সঙ্গে এক ঘর, প্রতিবেশীর ঘর। বয়স্ক নারী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়িটাও অন্ধ নাই, চক্ষু নাই, অন্ধ মানুষ। খেদমত করার কেউ নাই। তিনি করতেন কি? প্রত্যেক রাত্রিতে দিনের কাজ সকল শুরু করার আগে তিনি শেষ রাত্রির দিকে ওই মহিলার ঘরে ঢুকতেন। ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধোয়া সহ, রান্না বান্না করা সহ, খাদ্য সামগ্রী সব রেডি করে তিনি সেই ঘর থেকে বের হয়ে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন নিয়ত করলেন, আমি ওই মহিলার ঘরে গিয়ে খেদমত করে আসবো। বুড়ি মহিলা, কেউ তো তার নাই। তিনি খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করেছেন। বলছেন, ও বুড়িমা, দরজা খুলুন, আমি আপনার খেদমত করতে আসি। তিনি বললেন, না, খেদমত লাগবে না, খেদমত করে গেছে একজন। ভাবলেন, এই মদিনার ভিতরে কোন যুবক আছে এই খেদমত করার মতো? কে? তাকে চেনা দরকার। ওই মহিলার দরজার পাশে তিনি লুকায়া থাকলেন। রাতের বেলা টের পেলেন না, 2 রাত। তৃতীয় রাত্রে দেখেন কে যেন খালি পায়ে ঢুকলো, চিনতে পারেন নাই। অপেক্ষার প্রহর গুনছেন। যখন তিনি কাজ শেষে বের হতে নিয়েছেন, পেছন থেকে চট করে হাত চেপে ধরে দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, সারাটা দিন পরিশ্রম করেন, আবার রাতের বেলা এগুলো কাজ আমাদেরকে দিতে পারেন না, আমরাও তো করতে পারি। এবার বলছেন, আমার আমল নামা আমার কাঁধে নিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আমাকে কাজগুলো করতে দাও। 2টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেক রাত ওই মহিলার খেদমত করে আসছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। যেই দিন, সেই দিন থেকে তিনি আবার ওই একই মহিলার ঘরে তিনি খেদমত করা শুরু করে দিলেন। খেদমতের জন্য চলে গেলেন। কিন্তু বুড়িমা জানেন না, আসল খেদমত, আসল খাদেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেছে, উনি জানতেন না। রাতের আধারে এসে তিনি খেদমত করলেন। সবকিছু ধোয়া টোয়া কমপ্লিট করে তিনি ওমর ফারুক ঘর থেকে বের হয়ে আসছেন। ওই মহিলা খেতে বসেছেন খেজুর খেতে বসতে নিয়ে তিনি খেজুরটা যখন মুখে নিয়েছেন, একটা কামড় মারার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। বলে ফেললেন, ইন্না লিল্লাহ, বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর নয়, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, বিচিগুলো সরায়া রাখতো। যেরকম সুবহানাল্লাহ। কি তাদের জীবন ছিল! খায়রুন নাস মান ইয়ানফাউন নাস।